আসসালামু আলাইকুম, স্বাগতম আজকে আমাদের ক্লাসে। আজকে আমি ফিজিক্স 1-এর একটি কমন একটি প্রশ্ন নিয়ে বা একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, যেটি এতটাই গুরুত্বপূর্ণ, প্রায় প্রতিটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। এটা নিয়ে অনেকের মধ্যে অনেক বিভ্রান্তি তৈরি হয়, কোথা থেকে কি সেটা আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে বিষয়টাকে বোঝার মাধ্যমে শেখার। শুধুমাত্র মুখস্থ করে এমন বিষয়টা না, বিষয়টা হচ্ছে সুন্দরভাবে বুঝে বুঝে বিশ্লেষণ করে বোঝাবো যতটুকু পারি আমি, তার মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকে আমার বিষয়টা হবে প্রাসের গতিপথ। তো প্রাসের গতিপথ জানতে গেলে প্রথমে আমাকে জানতে হবে প্রাস কি। প্রাস হচ্ছে এমন একটু প্রাস বলতে কি বোঝায় এই জিনিসটা বুঝতে হবে আমাকে ফার্স্ট অফ অল। তো প্রাস হচ্ছে কোনো বস্তুকে সাপোজ আমি ধরলাম এখানে একটা বস্তুকে, তো তির্যকভাবে যদি আমি কি করি, নিক্ষেপ করি বা ছুঁড়ে ফেলি, তির্যকভাবে একটি নির্দিষ্ট কোণে বা থেটা কোণে বা যে কোনো একটা কোণে যদি আমি নিক্ষেপ করলাম, তো নিক্ষেপ করার পর সেই বস্তুটা যতটা পথ অতিক্রম করবে সেটাই হচ্ছে প্রাস বা প্রক্ষেপণ। তো এই যে গতিপথ, এই গতিপথটা কেমন হবে, এই যে ছুঁড়ে ফেলার পর কি আকারে যাবে, সেই জিনিসটা আজকে আমি সম্পূর্ণ ব্যাখ্যার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো ফার্স্ট আমরা তো জানলাম প্রাস কি, এরপরে আমরা হচ্ছে গাণিতিক ভাবে সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব কি, এই যে ও বিন্দু থেকে একটা বস্তুকে থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, তির্যকভাবে থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে। ও বিন্দু হতে কোন বস্তুকে থিটা ডিগ্রি কোণে থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে। যার আদিবেগ ভি নট। তো এই যে ও বিন্দু থেকে থিটা কোণে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, এখান থেকে বস্তুকে থিটা ডিগ্রি কোণে, এই যে কোণ নিক্ষেপ করা হয়েছে এবং এর আদিবেগটা হয়েছে ভি নট। তো ভি নট হয়েছে, এরপরে কি দেখতে হবে ভাই, এরপরে আমাকে দেখতে হবে কি এর উপাংশ কয়টা, দুইটা উপাংশ না? এই যে উপাংশ, কোন বস্তুর উপাংশ কয়টা, দুইটা না, একটা হচ্ছে অনুভূমিক, একটা হচ্ছে উলম্ব। তো এই যে এটা একটা উপাংশ, এই যে এটা উপাংশ নাকি, এই যে দুটো উপাংশ। এরপর আমার কি দেখতে হবে কি, অনুভূমিক বরাবর, প্রাসের ক্ষেত্রে অনুভূমিক বরাবর আমার কি ত্বরণ হবে সবসময় 0। প্রাসের ক্ষেত্রে অনুভূমিক বরাবর ত্বরণ, অর্থাৎ অনুভূমিক বরাবর ত্বরণ, এই বরাবর ত্বরণ কি a, এখানে হবে 0। এবং এই ক্ষেত্রে উলম্ব বরাবর হবে, আচ্ছা উলম্ব বরাবর কি হবে, পরন্ত বস্তুর ক্ষেত্রে তো আমরা জানি যে এর মান প্লাস হয়, কিন্তু আমরা কিন্তু বস্তুটাকে নিক্ষেপ করেছি, মানে এখানে এই বিন্দুতে বস্তুটা নিয়ে ছুঁড়ে মারছি থিটা ডিগ্রি কোণে, তাহলে কি নিক্ষিপ্ত না? তাহলে এখানে জি এর মান হবে -g, এখানে -g হবে। তো এই জিনিসটা আমি লিখে দিই যে অনুভূমিক বরাবর ত্বরণ 0 এবং উলম্ব বরাবর 0 বা a = ax যেহেতু আছে 0 এবং ay = এখানে ত্বরণ লিখতে হবে, ত্বরণ
এ ওয়াই ইকুয়াল টু মাইনাস সি। এবং আমরা এটা কি যে যে বিন্দুতে নিক্ষেপ করা হয়েছে সে বিন্দুতে কিন্তু মিলিত হয়েছে, যে বিন্দুতে নিক্ষিপ্ত করা হয়েছে সেই বিন্দু থেকে মিলিত হয়েছে। তাহলে কি হবে, যে বিন্দুতে এখানে কি হবে, মিলিত বিন্দু এবং হচ্ছে নিক্ষেপ বিন্দু একই হওয়ার কারণে মিলিত বিন্দু ও নিক্ষিপ্ত বিন্দু বিন্দু এক হওয়ায় is x not y not equal to হবে 0। তো এই যে একটা ফর্মুলা আমরা বের করে ফেললাম, এরপর আমার মূল কাজটা কি হবে, এরপরে কাজটা আমরা করব কি, এই যে অনুভূমিক বরাবর sin থিটা বের করব আর উলম্ব বরাবর cos মানে সরি আমরা যে এখান থেকে চিত্র হতে sin থিটা এবং cos থিটা বের করব, এই চিত্রটা হতে আমরা sin থিটা এবং cos থিটার মানটা বের করব। তো প্রথমে sin থিটা থেকে শুরু করি আমি। sin থিটা সমান সমান কি জানি, লম্ব ভাগ অতিভুজ। লম্ব আছে এখানে কি, লম্ব ভাই সবসময় কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে y, ঠিক আছে, y সাপেক্ষে কি আছে, এই যে ভি ওয়াই নট, এখানে কি আছে, লম্বের মান কি আছে, ভি ওয়াই নট, ভি ওয়াই নট, ওয়াই নট ভাগ হচ্ছে অতিভুজ, অতিভুজ কি ভি নট, ভি নট। এরপর কি আসলো, তাহলে ধরো এটার নিচে 1 আছে, দিলাম ভি ওয়াই নট ইকুয়াল টু ভি নট সাইন থিটা। এরপরে আমাকে কি বলতে হবে, cos থিটা, cos থিটা, cos থিটা সমান সমান কি রে, কুদ্দুস ভালো আছিস, অর্থাৎ আমার একটা ফর্মুলা, হ্যাঁ, কুদ্দুস ভালো আছিস, ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি কি আছে, এই যে ভূমির মান ভি এক্স নট, অতিভুজ কত, ভি নট, এই যে গেল। তাহলে কি, ভি এক্স নট সমান সমান ভি নট cos থিটা, তো চলে গেল। এরপর আমরা কি করব, x অক্ষ বরাবর সরণ বের করব। এরপর আমরা যেটা বের করব, x অক্ষ বরাবর সরণ এবং y অক্ষ বরাবর সরণ বের করব। তারপর x এর মান t এর মান বের করব। মোটামুটি আমাদের, আমি স্টেপ বাই স্টেপ করে যাই, হ্যাঁ। তাহলে আমি ফার্স্টে কি করব, x অক্ষ বরাবর সরণ, তাহলে x অক্ষ বরাবর সরণ, x অক্ষ বরাবর বালদা লাগবে, ঠিক আছে, বরাবর সরণ, x অক্ষ বরাবর সরণ দিতে হবে না, তাহলে x মাইনাস x নট, আর সূত্রটা কি জানি, ইউ টি প্লাস হাফ এক্স স্কোয়ার সূত্র না। তাহলে ইউ এর মানটা কি হবে এখানে, ইউ, এই যে ইউ বেগ ভি এক্স নট টি ইউটি প্লাস হাফ এ এর মান কি, এই সমান কি ধরছি, এ এক্স এক্স টি স্কোয়ার। তাহলে কি হলো, যে এক্স এখানে কি আছে, এই যে এক্স নট এর মান হচ্ছে 0, বসাই দিলাম। ভি এক্স নট এর মান কত, ভি এক্স নট এর মান হচ্ছে ভি নট cos থিটা, cos থিটা প্লাস হাফ, এই যে এটার মান হচ্ছে 0 গুণন টি স্কয়ার। তাহলে এই 0 দ্বারা গুণ করলে পুরোটা 0 হয়ে যাবে না ভাইয়া, পুরোটাই 0। তাহলে ভি নট cos থিটা। তাহলে আমরা কি মান পেলাম, x এর মান এতটুকু পেলাম না। এরপর আমি হচ্ছে y অক্ষ বরাবর সরণটা এখানে লিখি। আচ্ছা, আমি এখানে লিখে পুরোটা শেষ করে দেব, y অক্ষ বরাবর সরণ। তাহলে y অক্ষ বরাবর সরণ হবে কি, বর সরণ, এই যে y অক্ষ বরাবর সরণ, তাইলে হচ্ছে y মাইনাস
ওয়াই নট ইকুয়াল টু ইউটি, ইউ এর মান কি এখানে ভি নট বি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। তাহলে ভি নটের মান কত? এই যে ভি নটের মান কত, বি ওয়াই নটের মান ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ অফ, এই যে এ ওয়াই এর মান কত, এ ওয়াই এর মান হচ্ছে মাইনাস জি ভাইয়া, মাইনাস জি টি স্কোয়ার। তাইলে এই যে এখন আমরা বসাই দিই, হ্যাঁ, ওয়াই মাইনাস জিরো, ওয়াই নটের মান যেহেতু জিরো, তাহলে ভি নট সাইন থিটা রেখে দিলাম, সাইন থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এখান থেকে এখানে আমি একটা মিস্টেক করে গেছি, ভি নট টি হবে x ইকুয়াল টু, তো এখান থেকে কিন্তু আমরা টি এর মানটা অনায়াসে বের করতে পারি, এখান থেকে আমরা টি এর মান অনায়াসে বের করতে পারি, এখান থেকে আমরা টি এর মানটা বের করব। হ্যাঁ, যদি ভি নট টি cos থিটা হয়, x হয়, তাহলে t ইকুয়াল টু হবে x ডিভাইডেড ভি নট cos থিটা। এটা এক নম্বর সমীকরণ ধরবো আমরা। এরপরে যেটা, এরপর আমরা y অক্ষ বরাবর বের করব, y অক্ষ বরাবর বের করব। তাইলে y অক্ষ বরাবর কি হবে, এটা আসলো না, তো এখানে যদি আমরা টি এর মানটা বসাই দিই, হ্যাঁ, এই যে টি, এখানে টি ছিল আমি দিই না যদিও, তাহলে এখানে যদি আমি করি ভি নট সাইন থিটাকে রেখে দিই, টি এর মান কি x ডিভাইডেড ভি নট cos থিটা মাইনাস হাফ জি is a v square divided x square divided v square not cos square theta। তাইলে ভাই কি, এই যে দেখো এখানে যদি x টা এখানে রেখে দিই, তাইলে sin থিটা ভাগ হচ্ছে cos থিটা, তাহলে কি হবে tan থিটা, এরপরে এই যে হাফটাকে রেখে দিলাম এখানে, জি এক্স স্কোয়ার ভি স্কোয়ার নট কস স্কোয়ার থিটা ভাইয়া। তাইলে এখানে কি ভাই দেখো, এখানে যদি আমরা এক্স ট্যান থিটা ধরি আর ওইটাকে যদি জি এক্স স্কোয়ার হয়, মাইনাস হবে, সরি, টু ভি স্কোয়ার নট কস স্কোয়ার থিটা। তো এখানে যদি আমরা এই যে টাকে x রাখবো, tan থিটাকে কি ধরবো, tan থিটা ইকুয়াল টু যদি b ধরি, আর এখানে আরেকটু কাজ করা লাগবে, দেখো x টাকে রাখলাম tan থিটা x স্কয়ার ডিভাইডেড, সরি x স্কয়ার না g, যেটাকে রেখে 2v নট cos p নট cos স্কয়ার থিটা, আর x টাকে এখানে কি আছে গুণ উপরে আছে, এখানে কিন্তু আমি হচ্ছে গুণ আকারে লিখতে পারি না, লিখতেই পারি স্বাভাবিক। তো এই যে x tan থিটাকে b ধরলাম এবং g ডিভাইডেড 2v স্কয়ার cos স্কয়ার থিটা সমান সমান যদি কি ধরি c ধরি, তাইলে কিন্তু আমার সমীকরণটা চলে আসে। দেখো x মানে tan x, tan থিটাকে ধরছি কি b x, এটাকে ধরছি c, এটাকে ধরছি x স্কয়ার। তো এই পর্যায়ে হ্যাঁ আমরা যেহেতু এটাও শেষ করেছি, x এর মানটা বের করছি, t এর মান বের করছি,
এবং ওয়াই এর ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ বের করে আমরা মোটামুটি একটা সমাধানে চলে এসেছি। এবং এই যে এখানে x tan থিটা, এখন x টাকে রেখে tan থিটা যেটা আছে tan থিটাকে আমরা কি ধরেছি, b ধরেছি। এবং এই যে g x² ডিভাইডেড 2 b নট স্কয়ার cos স্কয়ার থিটা, তো এখানে আমরা কি করছি, এই x² টা উপরে আছে এটাকে আমরা গুণ করে লিখছি এবং সাথে গুণ করে লেখার সাথে এটাকে আলাদা করে নিয়েছি। তো আলাদা করে নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, আমরা এই যে এই পুরোটাকে ধরেছি c, এই যে c ধরেছি। তো c ধরার পর আমরা এখন কি পেয়েছি, x টা রেখে tan থিটা সমান b দিয়েছি, তাহলে bx, এবং এটাকে c ধরেছি তাহলে cx²। তো এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে এই যে সমীকরণটা, এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। তো এটা যদি অধিবৃত্তের সমীকরণ হয় তাহলে অবশ্যই প্রাসের গতিপথ অধিবৃত্তাকার হবে না। তো তাইলে অর্থাৎ প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। তো এটাই ছিল আমাদের প্রমাণ, হ্যাঁ, যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার প্রমাণ করো। তো আমি যতটুকু চেষ্টা করেছি, যতটুকু পারছি আমি বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।